তো আজকে আমি কথা বলবো বাংলাদেশ বিএসটিআই লাইসেন্স সম্পর্কে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমার আজকের এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি ধৈর্য সহকারে শুনেন, ইনশাল্লাহ আপনার বেনিফিট আছে। মূলত কথা হচ্ছে যে যারা নতুন উদ্যোক্তা, যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন এবং নতুন ব্যবসা করছেন বা ব্যবসায় জড়িত আছেন, এই ভিডিওটা তাদের জন্য, এবং যারা উদ্যোক্তা হবেন, ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন, এইটা তাদের জন্য ভিডিও। যারা যারা এই ভিডিওটি দেখছেন, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এই ভিডিও থেকে কিছু না কিছু উপকার আসবে। আজকের যেই কথাগুলো আমি বলবো, এটা হচ্ছে একটা প্রতারক চক্রের কথা। যেই প্রতারক চক্রটি মানুষের ইমোশন নিয়ে খেলছে এবং মানুষকে একেবারে পথের ফকির বানিয়ে দিচ্ছে বললেও চলে। তো আজকে আমি কথা বলবো বাংলাদেশ বিএসটিআই লাইসেন্স সম্পর্কে। তো বাংলাদেশ বিএসটিআই লাইসেন্স এটা আসলে আমাদের মতো ব্যবসায়ীদের কাছে মহামূল্যবান একটি জিনিস। এই লাইসেন্স ছাড়া আমরা যারা উদ্যোক্তা আছি, আমরা যারা ফ্যাক্টরি ম্যানেজ করি, আমরা আসলে আমাকে আজকে কল করা হয়েছিল বাংলাদেশ বিএসটিআই অফিস থেকে কল দিয়ে আমাকে বলতেছে যে আপনি, আমার প্রতিষ্ঠানের নাম বললো, আপনি কালাম বগুড়া মিষ্টান্ন ভাণ্ডার থেকে বলছেন? বললাম যে হ্যাঁ, আমি কালাম বগুড়া মিষ্টান্ন ভাণ্ডার থেকে বলছি। বললো যে আমি বিএসটিআই অফিসার সিরাজুল বলছি। তো আপনার তো লাইসেন্স 2025 সাল পর্যন্ত, আসলে আমার 25 সাল পর্যন্ত লাইসেন্সের মেয়াদ। তো 25 সাল পর্যন্ত আপনার লাইসেন্সটা নবায়ন করতে হবে। অলরেডি আপনার লাইসেন্স নবায়ন হয়ে গেছে, আমরা কিভাবে আপনার কাছে লাইসেন্সটা পাঠাবো? পরে বললাম যে আমার লাইসেন্স তো 25 সাল পর্যন্ত মেয়াদ আছে, আপনি কিভাবে নবায়ন করলেন? বললো যে হ্যাঁ, এটা 1 বছর আগেই নবায়ন হয়ে যায়, আপনার 28 সাল পর্যন্ত নবায়ন হয়েছে। তো আপনি লাইসেন্সটা নেওয়ার জন্য কিভাবে, কুরিয়ারে নেবেন না ডাক যোগাযোগের মাধ্যমে পাঠাবো? বললাম যে যেইভাবে সুবিধা হয় আপনি পাঠাইতে পারেন, সমস্যা নাই। তো আমাকে বলতেছে যে আপনি তো মনে হয় যে আমাদের সিএম লাইসেন্সের যে চার্জ ওটা কমপ্লিট করেন নাই। বললাম যে কমপ্লিট করি নাই বলতে, আমি তো লাইসেন্স যখন আনছি আমার ফুল কমপ্লিট করেই আমি আনছি, তাহলে আমি কমপ্লিট কীভাবে করলাম না? তখন সে বলতেছে যে হ্যাঁ, নতুন যে রেনো হবে আপনি তো নিছেন, ওইটার ভ্যালু শেষ, এখন আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে ভ্যালু। আপনি যদি এটা নিতে চান, দেন আপনাকে একটু কাগজে লিখে রাখেন কয় টাকা এখন আমাকে পাঠাবেন। আমি বললাম যে হ্যাঁ বলেন কত টাকা? 15,475 টাকা আমি আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, এটাতে পাঠাই দিব। পরে আমি তাদেরকে বললাম যে 15,475 টাকা পাঠাবো, কোনো সমস্যা নাই, তবে আজকে আমাকে জানাইলেন, আজকে তো আর পাঠানো সম্ভব না, আমি আপনাকে নেক্সট উইকে দিচ্ছি। বলে না 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 না, নেক্সট উইকে যাওয়া যাবে না, আমাদের ম্যাডাম এটা কখনো অ্যাকসেপ্ট করবে না, আমাদের আজকে লাস্ট ক্লোজিং, আপনাকে আগে একদিন কল দিয়েছি, কলটা মিসিং হয়ে গেছে, আপনি আজকে যদি না পাঠান আপনার লাইসেন্স বাদ করে দেওয়া হবে। বললাম যে না, আপনি তো এইভাবে আমার লাইসেন্স বাদ করতে পারেন না, আপনি কোন অফিসে বসেন? তো আমাকে বলতেছে আমি কানাইপুর অফিসে বসি। দেন আমার এখানের যে অফিস, ফরিদপুরের মেন অফিস হচ্ছে কানাইপুরে। তো একেবারে সে যে বলতেছে যে কানাইপুরের অফিসে সে না এবং বিএসটিআই অফিসের না, কোনোভাবেই এটা ডিফারেন্স বোঝা পসিবল না। তো তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি নেক্সট উইকে আপনার সাথে তখন আমি তাকে বললাম যে ঠিক আছে, তাহলে আমি আপনার অফিসে নেক্সট উইকে আসি, আমি আপনার সাথে দেখা করি, সরাসরি কথা বলি। তো সে আমাকে বলতেছে যে না, নেক্সট উইকে আপনি দেখা করতে পারবেন না, আপনি কি আজকে আসতে পারবেন? বললাম যে আজকে তো পসিবল না, আজকে কিভাবে আসি? আজকে আপনি আমাকে ইনফর্ম করলেন, আমি আজকে কিভাবে আপনাকে সময় দিব বলেন? তো পরে সে আমাকে বলতেছে ঠিক আছে, তাহলে আপনি ভেবেচিন্তে দেখেন কি করবেন। কলটা কেটে দিছে। তো কেটে দেওয়ার পরে আমার হচ্ছে আমাদের বিএসটিআই কানাইপুরের যে অফিস, এইখানে হচ্ছে আমার এক অফিসারের নাম্বার ছিল। দেন আমি তাকে কল করলাম, সাথে সাথে কল করছি আমি। কল করে বললাম যে স্যার, এই ঘটনা, আমার তো 2025 সালের জুন পর্যন্ত আমার লাইসেন্সের মেয়াদ, তো এখন কেন রিনিউ করতে হবে? বললেন না, আপনি তো আরও 1 বছর সময় পাবেন। বললাম যে আমাকে এই ব্যাপার, আমাকে এমন একটা নাম্বার থেকে কল আসছে এই বলছে। তো বললো যে হ্যাঁ হ্যাঁ, এটা একটা প্রতারক চক্র, আমাকে আরও অনেকেই কল করছে, যাই হোক খবরদার টাকা পয়সা কিন্তু দিয়েন না, আর যদি এরকম কল আসে আপনি এটার তাকে আরও আপনি যা পারেন বকাবাজি করে দিয়ে এটা বন্ধ করতে বলেন। তো সে আমাকে আরও বললো যে আপনাদের
চুনাকাটা যে ইটের ভাটা আছে, ইটের ভাটার মালিককে মোটামুটি 3-4 দিন আগে কল করছে, কল করে তার লাইসেন্স দিবে বলে 40,000 টাকা নিচ্ছে। দেন সে তখন তো আমাকে টাকা দেওয়ার পরে লাইসেন্স যখন পায় নাই, সে অফিসে আসছে, অফিসে এসে বিস্তারিত বলতেছে। তো এখন তো আর আসলে কিছু করা পসিবল না। তো আপনাদের সাথে যদি এমন ঘটনা কখনো ঘটে, আপনারা এটা প্রতিবাদ করবেন। তো আপনারা তো দেখলেন যে আমি তাকে কল করলাম, সে এখন আর রিসিভ করতেছে না, কেটে দিচ্ছে বারবার কল। হয়তো বা টের পেয়ে গেছে, হ্যাঁ, যে প্রথম চান্সে যে গরু ঘাস খাই নাই, পরে আর খাবে না, এটাও বুঝে ফেলছে। তো যাই হোক, যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা ব্যবসা করছেন, যাদের বিএসটিআই লাইসেন্স আছে, আপনারা সতর্ক থাকুন। সকলকে একটা কথাই বলবো যে আপনারা প্রতারক থেকে সবসময় দূরে থাকবেন, এবং এই ধরনের অফিসিয়াল যদি কখনো কোনো কল বা ইনফর্ম পান, সরাসরি অফিসে যোগাযোগ করবেন। অফিসে বা পরিচিত কোনো স্টাফ অফিসার যদি পরিচিত থাকে, তাদের সাথে যোগাযোগ করবেন। এই প্রতারক চক্র থেকে বিরত থাকবেন। এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে, অন্যের সাথে শেয়ার করেন, কারণ আপনার শেয়ারে হতে পারে একজনের উপকারে আসবেই, একজনের না একজনের উপকারে আসবেই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই কামনাই করি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।